আমার মনে যেরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ব্লেডে কাটে। আমার যে না, আমার লোকে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছে আমার দেখতে চাই এরকম ফাঁস দিয়ে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিশুটির মৃত্যুর পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছে তার মা। শিশুটির মা বলেন, আমার সন্তানকে ফাঁস দেওয়া হয়েছিল, সেভাবে ধর্ষকের ফাঁসি চাই। আমি ওদের মৃত্যু চাই। ব্লেড দিয়ে যেভাবে আমার মেয়েকে কষ্ট দেওয়া হয়েছে সেভাবেই বিচার করা হোক ধর্ষকের। আমার নাবালক মেয়েকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে, আমি এর বিচার চাই। বাবারে আমার মনে যা করেছে তারা অত্যাচার করে মারেছে, তার ফাঁসি দেন। আমার মনে তুমি ভালো মানে ইসলাম মানে আর কিছু আমি কথা আছে। আমার মনে যা করলে ভালোই করে গেছে। মনে বলে কাজ তো টাকাছে বলে আমি শুনতে পারি না। দাফন সংক্রান্ত বিষয়ে শিশুর মা জানায়, মাগুরায় গ্রামের বাড়িতে দাফন হবে। ঘটনার দিন প্রসঙ্গে জানতে চাইলে শিশুটির মা জানায়, ঘটনার দিন আসিয়া ওর বোনের বাড়িতে বেড়াতে যায়। ওর সামনে বড় বোনকে মারধর করা হলে আসিয়া বলে, আমি বাড়ি গিয়ে মাকে বলে দিব। আর এরপর আমার বড় মেয়েকে প্রচুর মারধর করে আলাদা করে রেখে আসিয়ার উপর নির্যাতন চলে। পরদিন সকাল 11টার সময় আমাকে ফোন দিয়ে বলা হয়, আপনার মেয়ে অসুস্থ, হাসপাতালে। আমি গিয়ে দেখি মাগুরা সদর হাসপাতালে আমার ছোট মেয়েকে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 6 মার্চ মাগুরা শহরের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেই রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গেল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনভেস্টিগেট কেয়ার ইউনিট PICU থেকে সম্মিলিত সামরিক হাসপাতালেও স্থানান্তর করা হয়েছিল।